আজকে কিন্তু সচেতনতামূলক একটা পোস্ট, কাউকে ভয় দেখানোর জন্য না। ধরুন আমার আন্ডারে এখন 10 জন পেশেন্ট ভর্তি আছেন, তার মধ্যে 3 জনই কি জানেন, ফ্লু জনিত অসুবিধা। ভাবছেন ইনফ্লুয়েঞ্জার এমন কি, ফ্লু তো হামেশাই হয়, সর্দি কাশি জ্বর, ও 2 দিন ওষুধ খেলে 7 দিন, না খেলে 1 সপ্তাহ, কি ব্যাপার। কিন্তু একটু সিনিয়র সিটিজেন, বয়স যাদের 65-র বেশি, অথবা যারা দীর্ঘদিন ধরে সুগার, প্রেশার এবং কিডনির সমস্যায় ভুগছে, তাদের কিন্তু ফ্লুতে এবারে একটা আমরা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি। খাওয়ার ইচ্ছা অসম্ভবভাবে কমে যাচ্ছে, গায়ে অসম্ভব ব্যথা হচ্ছে, এবং তার জ্বর চলে যাওয়ার পরও উইকনেস প্রায় 3 সপ্তাহ চলছে। যে পেশেন্টরা ভর্তি হচ্ছেন আমাদের এখানে, বাইরে থেকে হয়তো একটা ডায়াগনোসিস করে আসছেন ব্যাকটেরিয়াল নিউমোনিয়া বা অন্য কিছু, আমরা ডেফিনেটলি তাদের মধ্যে দুটো জিনিস পাচ্ছি। একটা, লবণ অত্যন্ত কমে গেছে, সেটা বারবার বমি বা না খাওয়া একটা দায়ী হতে পারে। যিনি প্রেশারের পেশেন্ট, তার প্রেশার একদম কমে গেছে, সেটাও ডিহাইড্রেশন দায়ী। সুগারের পেশেন্টের সুগার হয় বেড়ে গেছে, সেটা হতে পারে স্যালাইনে মানে ডেক্সট্রোজ দেওয়ার জন্য, বা হতে পারে স্ট্রেসের জন্য। কিন্তু সবচেয়ে অসুবিধা হচ্ছে একটু এজেড ফ্লেল পেশেন্ট হলে একদম শরীর ছেড়ে দিচ্ছে, এবং অনেকেই প্যানিক করছেন যে সেরিব্রাল অ্যাটাক হয়েছে, নিয়ে আসছেন। আমরা শুধু একটা পিসিআর পদ্ধতিতে ইনফ্লুয়েঞ্জা টেস্ট করতে পাঠাচ্ছি, এবং পাঠিয়েই কিন্তু ফ্লুর এগেনস্টে অসেলটামেভির শুরু করে দিচ্ছি, যা ডোজে যার দরকার। এবং তারপর যখন রিপোর্ট আসছে, ইনভ্যারিয়েবলি ফ্লু পজিটিভ আসছে, আর বাকি সাপোর্টিভ মেজার লাগছে। এটা কথাটা কেন বললাম জানেন, ফ্লুয়ের আজকাল প্রিভেনশনের ভ্যাকসিন আছে। প্রতি সিজনে আমাদের এখানে বর্ষার আগে বা এই সময়টা জুলাই আগস্ট মাসে নিতে হয়, এবং নেওয়া কিন্তু জরুরি এবং আপনার ভালোর জন্য দরকার। কাদের নিতে হবে? যাদের বয়স 65-র উপরে, আর কারোর যদি হাঁপানি, শ্বাসকষ্ট থাকে, তারা 30 বছর বয়সেও কিন্তু ফ্লুয়ের ভ্যাকসিন নিতে পারেন প্রতি বছর। আর কারোর যদি সুগার থাকে, অন্য কোনো রোগ না থাকে, 50-এর উপর নিতেই হবে কিন্তু ফ্লুয়ের ভ্যাকসিন। বছরে একটা ফ্লু শট আমরা বলি, এটা কিন্তু আপনাকে অনেক বিপদের হাত থেকে বাঁচাবে।